আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব। আমি আমার বাবার বাড়ি থেকে কিছু কচুই নিয়েছি, এগুলোকে আমি কেটে সিদ্ধ দিয়ে শাক রান্না করব। আর এই শাকগুলো এত টাটকা, কোনো ফরমালিন কিছু দেওয়া নাই, একদম ফ্রেশ। অনেক সময় বাজার থেকে কিনে খাই, তো আজকে আমার বাবার বাড়ি থেকে আমার ভাই এগুলো নিয়ে আসছে। তো আমি এগুলো এখন কেটে ধুয়ে সিদ্ধর জন্য বসায় দিলাম। দেখেন এখানে কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে কচু শাকটা। এখন আমি এখানে একটা ঝুড়িতে নামিয়ে নেব, যেন এই পানিটা সবটা চুষে নেয়, পড়ে যায়। পানি ঝরে যাওয়ার পর এখানে আমি যে কিছুটা আস্ত কালো জিরা দিলাম, আর পেঁয়াজ আর রসুন কুচি করে সামান্য পানি দিয়ে দিলাম, আর একটু মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আর এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা ছিল ওইটা একটু দিয়ে দিলাম। এইভাবে কচু শাক রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আর কচু শাক তো স্বাস্থ্যের জন্য এমনিও অনেক ভালো। তো আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি এই শাকটা দিয়ে দেব। একদম মোমের মতো গলে গেছে শাকটা, একদম কচি। তো কচু শাক খেলে শরীরে প্রচুর আয়রনও হয়। আয়রনের ঘাটতি থাকলে এটা কমে যায়, রক্ত পরিষ্কার করে এবং রক্ত তৈরি করে শরীরে। কচু শাক প্রচুর আয়রন আছে এই শাকে। এখানে আমি কাঁচা এবং একটু লাল মরিচ ফালি করে দিয়ে দিলাম। আমার কচু শাকটা রান্না শেষ, আমি এখন এটা নামিয়ে নেব। খেতে অসম্ভব মজার হয়েছে এই শাকটা, আমার ঘরে সবাই খায়, আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমি এখানে 3টা ডিম নিয়েছি, এই ডিমগুলো সিদ্ধ দিয়েছি, হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি ডিমগুলো ছিলে নেব, এবং ডিম ছিলেও নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে আমি 3টা ডিম আগে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, একদম লাল করবো না, একটু ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা তিনটা একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, চা চামচ দিয়ে 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দেব। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি। ডিমে একটু মশলা বেশি না হলে ডিম খেতে ভালো লাগে না। মশলাটা ভালো করে ভুনে তারপর আমি এখানে ডিমগুলা দিয়ে দিতেছি। এখন আমি এখানে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো। আমার ডিম রান্না শেষ।